ভাইজান, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে এত পরিমাণে যে মাঠের সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আমাদের সংসার চলবে কি করে? হ্যাঁ, সেইটাই তো ভাবতেছি, বউ ছেলে মেয়ে নিয়ে আমরা খাবো কি? আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। আমার মনে হয় তোমরা দুই ভাই চেষ্টা করলেই আমাদের সংসারটা ভালোভাবে চলতো। কি বুদ্ধি ভাবি, বলো না। 2 দিনের বৃষ্টিতে খাল বিলের পানি সব ভেসে নদীতে চলে গেছে। এখন যদি তোমরা নদীতে গিয়ে বড়শি দিয়ে দু ভাই মিলে মাছ ধরো, তাহলে মেলা মাছ পাবানি। ঠিক তো, কথাটা তুমি ঠিক কইছো। আমাদের তো আর জাল কেনার টাকা নেই, কিন্তু বড়শি তো আছে। বড়শি দিয়ে 2 ভাই মাছ ধরবো। হ্যাঁ, এই মাছ কিছু আমরা খাবো আর বাকিগুলা বাজারে বেচবো। মাছ কিন্তু মাঝরাত্রি মারতে ভালো হয়। তাহলে কি আমরা আজকে রাত্রি মাছ ধরতে যাব? হয়, আজকেই যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তা কখন যাব? সন্ধ্যের পরে তোরে জানামানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম। ভাইজান, ও ভাইজান, ঘরে আসো নাকি? হ্যাঁ, কিরে, কখন যাবা মাছ ধরতি? রাত্রি 3টের দিকে যাবানি? তাহলে তুমি আমারে ডাক দিয়ে নে, না হলে আমি কিন্তু ঘুমিতে উঠতে পারবো না নে। আচ্ছা ঠিক আছে, আমি তোরে ডাক দিবানি। একটু তাড়াতাড়ি ঘুমায় পড়িস। আচ্ছা, তাহলে আমি ঘরে গেলাম। হুম। এ রহিম, রহিম, ওঠ, মাছ ধরতে যাবি না? হয় ভাইজান, আমি আইছি। চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। ভাইজান, মাছ মারতে কোন জায়গায় যাবা? চল আগে আমাদের ঘাটে যাই। কোন জায়গায় যে বসে ফেলি এটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই জায়গায় বসে ফেলি ভাইজান। ঠিক আছে। ধুত, এই জায়গায় মাছ পাওয়া যাবে না। চল ওই পাশের ঘাটে যাই। ঠিক আছে চলো, এখানে আর হবে না। এই জায়গায়ও তো মাছ পাচ্ছি না। চল এবার আমরা শ্মশান ঘাটে যাই, ওইখানে শুনছি ভালো মাছ পাওয়া যায়। ধুর, আমাদের কপালটাই পোড়া, মাছ মারতে আইসে মাছও পাচ্ছি না। চলো যাই, আর কি করা। এভাবে করিম রহিমকে এক ঘাট থেকে অন্য ঘাট করতে করতে অবশেষে শ্মশান ঘাটে নিয়ে এলো। এখানে মাছ ধর। এই জায়গায় ভালো মাছ পাবো? হ্যাঁ, এখানেই মাছ পাবি। আচ্ছা, তাহলে কিন্তু বড়শি ফেললাম। হ্যাঁ ফেল। হঠাৎ রহিমের বড়শিতে একটি মাছ ধরা পড়ল। রহিম তো বেজায় খুশি। আমি প্রথমে মাছ পাইছি। রহিম যখনই মাছটি ধরতে গেল, হঠাৎ মাছটি খিলখিল করে হেসে উঠল।
হাসতে হাসতে মাছটি জঙ্গলের দিকে যেতে লাগলো। ভাইজান, ভাইজান, তুমি কই গেলে? রহিম করিমের কোনো সাড়া শব্দ পেল না। হঠাৎ রহিম দেখল করিম জঙ্গলে একটি গাছের নিচে বসে আছে। আর মাছটি করিমের কাছে যেতেই অদৃশ্য হয়ে গেল। তারপর করিমের চেহারা পরিবর্তন হয়ে এক বিভৎস চেহারার একটি অবয়বে পরিণত হলো। মানুষের রক্ত মাংস আমার অনেক পছন্দ। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। আমার পেটে অনেক ক্ষুধা। না না, তুমি আমাকে মেরো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই বলে রহিম বিভিন্ন দোয়া কালাম পাঠ করতে লাগলো। দোয়া কালাম যখনই পাঠ করা শুরু করলো, সাথে সাথে সেই ভয়ঙ্কর অবয়বটি বিকট চিৎকার করে সেখান থেকে পালিয়ে গেল। রহিম সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকালবেলা জ্ঞান ফিরতেই দেখল সে বাড়িতে শুয়ে আছে এবং বাড়ির সবাই তার চারপাশে দাঁড়িয়ে আছে। তোর কি হয়েছে? অজ্ঞান হয়ে শ্মশান ঘাটের জঙ্গলে পড়েছিলি কেন? আর ওই জায়গায় গেছিলি বা কেন? ভাইজান, তুমি তো আমারে ওই জায়গায় নিয়ে গেছিলে। আমি মাছ মারতেছি আর তুমি আমারে ফেলাই কই গেছিলে? আমি তোরে নিয়ে গেছি শ্মশান ঘাটের জঙ্গলে। এবার বুঝতে পারিছি। তোরে আমার চেহারার রূপ ধরে তোরে কোনো ভূতে ওই জায়গায় নিয়ে গেছিল। আমি নিজেই ঘুম থেকে উঠতে পারিনি বলে তোরেও ডাকতে পারিনি। আমি আবার তোরে নিয়ে গেলাম কখন? যাগ্গে, তুই যে সুস্থভাবে ফিরে আইছিস এইটাই বড় কথা। তারপর তারা দুজনে সিদ্ধান্ত নিল রাতের পরিবর্তে দিনে মাছ ধরবে। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরকম আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।